অবশেষে দেখতে পাচ্ছি বড় বড় যে ঝুলাগুলো সেগুলো কিন্তু বসতে শুরু। এদিকে রয়েছে ব্রেক ডান্স, এদিকে আরও কিন্তু সব কিন্তু ফিটিং করা কাজ চলছে। প্রত্যেকটা মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে এই জয় রাইড সেকশন। এটা টিএ বিল্ডিংয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা পুরো জমজমাট থাকে একদম, কারণ 16 তারিখ থেকে ঠিক এই জায়গাটাতে একদম জনসমাগম কার্যত। অনুষ্ঠান 16 তারিখ বিকাল 5:30 এখানে অনুষ্ঠান। দুর্গাপুরে শুরু হয়ে গেল চিত্রালয় রথমেলার প্রস্তুতি পর্ব একদম জোর কদমে। হাতে মাত্র আর এক সপ্তাহ সময় রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জয় রাইডসগুলো চলে এসছে। তো আজকের পর্বটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কারা এই প্রথমবার চিত্রালয় মেলা আসতে চলেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দুর্গাপুরের ইমোশন বলতে পারো এই চিত্রালয় মেলা। তো চলো এখান থেকে পর্বটা। এই যে মূল যে অনুষ্ঠান মঞ্চ দেখতে পাচ্ছ, এই অনুষ্ঠান মঞ্চেই কিন্তু 16 তারিখ বিকাল থেকেই কিন্তু একদম জমজমাটি বিভিন্ন রকমের অনুষ্ঠান এই যে এখানটাতে কিন্তু শুরু হচ্ছে। 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বিচিত্রা সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে, তারপরে তোমার যাত্রা অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। 16 তারিখ বিকাল 5:30 থেকে শুভ আরম্ভ হচ্ছে। এখানে এসে রথ দাঁড়াবে ঠিক এই জায়গাটাতে দাঁড়ায় প্রতি বছরই। আর একদম 27 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে, মানে মূল যে অনুষ্ঠানটা সেটা কিন্তু 27 তারিখ পর্যন্ত চলছে। উল্টো রথ 24 তারিখ, মানে 24 তারিখে রথ কিন্তু এখান থেকে বেরিয়ে আবার রাজেন্দ্র প্রসাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। 27 তারিখ পর্যন্ত মূল অনুষ্ঠান কিন্তু এই যে অনুষ্ঠান মঞ্চ রয়েছে ঠিক এই জায়গাটাতে কিন্তু চলতে থাকবে। তো আমি একদম মেলার সেন্টারে চলে এসেছি তোমাদেরকে দেখা। এখানে কাজ কিন্তু একদম বেশ জোর কদমে চলছে। প্রত্যেকটা মানে দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একরকম চিত্র, আর এখন দেখো পুরো মোটামুটি একদম 70% কাজ দেখতে পাচ্ছি এখানে এসে কমপ্লিট হয়ে গেছে। আর চারিদিকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো যে এইদিকে দেখো সমস্ত দোকানের কাজ কিন্তু চলছে একদম জোর কদমে। বিশেষ করে এইগুলো কিন্তু খুব বড় বড় স্টল হয়। আর এই যে জায়গাটা এটা বলতে পারো একদম মেলার সেন্টার। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একবারে বেশ উৎসাহের সাথে উদ্যমের সাথে কাজ চলছে। চলো এই পাশটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, যেখানটা এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা কিন্তু থাকবে। এবং এই একদম ওই অনুষ্ঠান মঞ্চের ঠিক সামনে এই যে বড় বড় স্টলগুলো সেগুলো টেক্সটাইলের বা বিভিন্ন ঘর সাজাবার উপকরণ থাকে বা বিভিন্ন রকমের কিন্তু এই চিত্রালয় মেলায় তোমরা কিন্তু একদম A to Z সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। দেখো প্রত্যেকের জায়গার দোকানগুলো যেগুলো স্টলগুলো অ্যালট করা হয়েছে সেগুলো মানে একদম কাজ কিন্তু জোর কদমে চলছে। যেহেতু আর হাতে এক সপ্তাহ সময় রয়ে গিয়েছে, তাই কিন্তু কারোর কিন্তু কথা বলার কিন্তু একবারে ফুরসত নেই। প্রত্যেককে নিজের মতোভাবে সেট আপ করতে ব্যস্ত রয়েছে। তোমরা একবার দেখে নাও, আজকে হয়ে গেল তোমার 8 তারিখ, তো আর মোটামুটি ধরে নাও এক সপ্তাহ। একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। কর্মী যারা রয়েছে তাদের কর্মব্যস্ততা দেখতেই পাচ্ছ। চারিদিকে পড়ে রয়েছে পাটা শাটারিং চলছে, কোনো দিকে বাটাম পড়ে রয়েছে। তো এইভাবেই কাজ চলছে পুরো দমে একদম। আজকে 8 তারিখে সরাসরি তোমরা একদম চিত্রালয় মেলা ময়দান থেকে দেখছো। তো আমি এখন টিএ বিল্ডিংয়ের যে সাইডটা রয়েছে ওই সাইডে রয়েছি। এইদিকে সাধারণত সেই জুতোর টোকানগুলো থাকে বা বিভিন্ন রকমের কিন্তু বেসিক্যালি সবথেকে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার টেক্সটাইলের দোকান থাকে। কাপ, প্লেট, ডিশ, ঘর সাজাবার যে সমস্ত জিনিসগুলো মহিলাদের বিভিন্ন রকমের দোকানগুলো, ব্যাগের দোকান থাকে, ঠিক আছে। আরও বিভিন্ন রকমের কিন্তু স্টল কিন্তু এই চিত্রালয় মেলায় নতুন প্রতি বছরই কিন্তু নতুন স্টল কিন্তু আসে অনেক দূরান্ত থেকে। এখানে বলতে পারো ক্রেতা এবং বিক্রেতাদের একটা বিশাল বড় একটা মিলন মেলা যেটাকে বলে। ঘুরে ঘুরে সব জায়গায় দেখাবো। কর্মীদের ব্যস্ততা একদম চরমে চলছে চারিদিকে। একদম যেখানে ক্যামেরা যাচ্ছে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছে। এই দেখো এখানটা তোমরা চিনতে পারছো, তোমরা অনেকেই যারা দুর্গাপুরে থাকো বুঝতে পারছো যে এখানে কোন স্টলগুলো শান্ত বসে। এই বিভিন্ন আচারের স্টল থেকে শুরু করে ব্যাগের স্টল থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিক এই জায়গাটাতে বসছে। আর ঠিক ওই সামনের ওটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। রথযাত্রা মোটামুটি আর এক সপ্তাহ বাকি রয়েছে। তোমরা কারা প্রতি বছরই এই চিত্রালয় মেলায় আসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা এবছরে প্রথম আসতে যাচ্ছ, মানে দূর থেকে যারা আসছো, দুর্গাপুরে যারা থাকে তো মোটামুটি সকলেই প্রতি বছর অনেকবার করে আসা হয়। তো বাইরের থেকে যারা আসবার কথা ভাবছো তাদেরকে বলবো যে অবশ্যই একটা বার আসো। এ সব থেকে বড় মেলা বলতে পারো দুর্গাপুরের চিত্রালয় মেলা।
এবং কি নেই সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এটা টিএ বিল্ডিংয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা, এই রাস্তাটা পুরো জমজমাট থাকে একদম, কারণ এই দিকটা খাবারের দোকান পুরো ভর্তি থাকে আর এখানে রাইট সেকশনটা থাকে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন খাজা গজার দোকান থাকে, আরও বিভিন্ন রকমের স্টল কিন্তু এই জায়গায় বড় বড় স্টলগুলো কিন্তু বসে। আর ঠিক এই পাশটা পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট কার্টগুলো বসে, আইসক্রিম পার্লার থেকে শুরু করে চাটের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান থাকে এই জায়গাটা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই যে জায়গাটা, এই জায়গাটা কার্যত একেবারে ফাঁকা লাগছিল, কারণ কি এই জায়গায় মানে প্রচুর আগে থেকে কিন্তু এই জয় রাইডের সেকশনটা কিন্তু বসতে শুরু করে। এই মানে অংশটা বলতে পারো মেলার কিন্তু একবারে কেন্দ্রবিন্দু এই কারণে, কেন কি যত রকমের আকর্ষণ কিন্তু ঠিক এই জায়গায় হয়। তো কিছুদিন আগে পর্যন্ত ফাঁকা ফাঁকা লাগছিল, আর আজকে দেখো, আজকে একদম সমস্ত জয় রাইডসগুলো কিন্তু চলে এসছে একের পর এক। কী কী জয় রাইডস আসবে সেগুলো সবই তোমাদেরকে আজকে এখন কি কি রয়েছে সেগুলো দেখাবো, পরে আবার নতুন আপডেট নিয়ে তো আসবোই। তো এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রাইড চলে এসছে, ছোটোদের বড়োদের সবারই একদম। আর ওটা তো দেখাবোই, ওই সেকশনটা দেখাবো, তার আগে এই দিকে দেখায়। দেখো স্টল কিন্তু সব অ্যালট করা হয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত এটা পুরো ফাঁকা ছিল, এখন দেখো এই যে তোমাদেরকে নিচের দিকে দেখায়, এগুলো কিন্তু পুরো ঘেরা করা আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারের স্টল থাকে, বিভিন্ন রকমের হরেক মালের যে দোকানগুলো সেগুলো কিন্তু এখানে পুরো থাকে। আর ওই জায়গাটাতে আগের বছরে কি ছিল তোমাদের মনে আছে? আন্ডার ওয়াটার ছিল ওই জায়গাটাতে। এখন কিন্তু আর দেখো অনেকগুলো ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে বলা হচ্ছে যে মারমেড শো হবে, কিন্তু সেই রকম এখন কিন্তু কোনো রকমের আপডেট আমরা কিন্তু পাচ্ছি না, দেখতে পাইনি এখনও পর্যন্ত। যদি হয় এক সপ্তাহ সময় রয়েছে, তো যদিও বেশি সময় লাগবে না, তবুও তো এসে যাওয়া উচিত ছিল। আপনাদেরকে আরও একবার বলে দিই, 16 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু এবছরের রথযাত্রা অনুষ্ঠান। 16 তারিখ বিকাল 5:30 এখানে অনুষ্ঠান শুরু হবে। আর একদম এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব সেটা কিন্তু 27 তারিখ পর্যন্ত চলবে। আর তারও এক সপ্তাহ ধরো পর পর্যন্ত মেলা থাকবে, সেটা আমরা অবশ্যই আপডেট করে তোমাদেরকে জানিয়ে দেবো। আর 24 তারিখ পর্যন্ত কিন্তু উল্টো রথ পর্যন্ত এখানে কিন্তু রথ থাকে, তো সেই সময়ের মধ্যে আসলে আরও বেশি ভালো লাগবে। মানে মেলা তার সাথে রথ দুটোই একসাথে কিন্তু দেখা হবে। প্রত্যেকটা মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে এই জয় রাইড সেকশনটা। ছোট 8 থেকে 80 সকলেই কিন্তু এখানে হেভি আনন্দ পায়। তো অবশেষে দেখতে পাচ্ছি বড় বড় যে ঝুলাগুলো সেগুলো কিন্তু বসতে শুরু করেছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছি ইনস্টল করার কাজ চলছে। এদিকে রয়েছে ব্রেক ড্যান্স, এদিকে আরও কিন্তু সব কিন্তু ফিটিং করা কাজ চলছে। এই দেখো সব খুলে পড়ে রয়েছে। ছোট বাচ্চাদের এই যে ছোট ছোট দোলনাগুলো থেকে শুরু করে আরও বড়দের এখানে দোলনাগুলো সেটিং করার কাজ চলছে। ওখানে ট্র্যাকে রয়েছে দেখতে পাচ্ছি আরও সমস্ত রকম রাইড। মানে কার্যত এই যে জায়গাটা, এই জায়গাটা মানুষের ভিড় কিন্তু উপচে পড়ার মতো হয়, কারণ কি এইখানটাতে পুরোটাই কিন্তু রাইড সেকশন বসে এবং বসতে শুরু করে দিয়েছে। আর এক সপ্তাহ সময় রয়েছে, কার্যত একদম মানে ফুল সুইংয়ে বলা চলে একদম রয়েছে চিত্রালয় মেলা ময়দানে। আমি তোমাদেরকে এইগুলোই এখন দেখানোর চেষ্টা করছি, পরে আরও নতুন আপডেট আসবে। আমি রোজই কিন্তু ভিডিও আনতে থাকবো, তাই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমার সুমন সরকার পেজটিকে ফলো করে রেখো। এই দেখো, আর ইউটিউব থেকে দেখলে অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এই দেখো, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এই বড় যে রাইডগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে 360 ডিগ্রি ঝুলা থেকে শুরু করে আরও যে সমস্ত রাইড আসার কথা সেগুলো আস্তে আস্তে কিন্তু ইনস্টল করার কাজ একে একে চলছে। এটা তোমাদের দেখায়, এই দিকটা মেলার যে লাইটের কাজটা, স্টলগুলোতে যে লাইট সাপ্লাই ইলেকট্রিকের কাজটা কিন্তু হচ্ছে। ইলেকট্রিকের পোলগুলোতে এগুলো কিন্তু সব ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে। আর এখানে আরও একটা স্টল বসছে। আর এই দিকটা দেখায়, এই দিকটা তোমাদেরকে নিয়ে যায়। এই দিকগুলোও কিন্তু সব কাজ চলছে একদম খুব জোর কদমে বলতে গেলে। ঠিক আছে, নিজের নিজের যে স্টলগুলো রয়েছে সবাই ব্যস্ত স্টলগুলোকে সেটেল করার জন্য, সেট করার জন্য। পুরো তোমাদেরকে দেখা এই মেলার একদম মেন যে কেন্দ্রবিন্দু বলতে পারো এই জায়গাটা, একদম ওখানটায় অনুষ্ঠান হয়ে থাকে। তোমার যে ইয়েটা অনুসন্ধান অফিস হয়ে থাকে। আর এখান থেকে তোমাদেরকে একবার চিত্রটা দেখায়। হ্যাঁ, এই যে দেখো চারিদিকেই কিন্তু একদম উৎসবের আমেজে কিন্তু কাজ চলছে। কর্মব্যস্ততা দেখতেই পাচ্ছ, সমস্ত কর্মীরা
কিন্তু কাজ করছে, ইলেকট্রিক সাপ্লাই যেটা আছে সেই সাপ্লাইয়ের কাজ চলছে, মানে একবারে খুশির জোয়ার। এরপরে পুজোর ভিডিও আসবে, সঙ্গে থাকবে সকলে। এই যে দেখো, এই ছিল দুর্গাপুর চিত্রালয় মেলার আজকের পর্ব। আশা করছি তো পর্বটা তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে এই মেলার সম্পর্কে জানার সুযোগ করে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। যারা চ্যানেলে নতুন এসছো, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সুমন সরকার। আর তোমরা ফেসবুক পেজ থেকে সুমন সরকার পেজ দেখছো, আর ইউটিউব থেকে দেখছো অদ্রিজা এক্সক্লুসিভ। ধন্যবাদ।